আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা আপু আমার জন্য নাস্তা বানাচ্ছে। তো আজকে আমরা নাস্তায় খাবো এই যে বড় পরোটা। এটা কিন্তু আমি হাতে বানাইনি, এটা যে মাহিদ কালকে কিনে আনলো। আর হলো চা, দুধ চা থাকে আমাদের সকালের নাস্তা, আপনারা জানেন। আর মাহিদ নাস্তা খেয়ে অনেক আগেই চলে গেছে, ওর কোচিং আছে। আজকে তো শুক্রবারও মাহিদের কোচিং থাকে। তো চলো, বানানো হয়ে গেছে, মানে এটা বানাইতেছি না, আমি গরম করতেছি। ওভেনেও গরম দেওয়া যায় এই পরোটাটা, সামনে এসো। আর এমনি একটা তাওয়াতে গরম করলে একটু মচমচা হয় আর কি। আর এই তো চা, এখন আমি মুগে ডালি চা। আমি আর সাইদ খাবো, মুসলি করে রাখলাম পাইছি। তো ওরা একটু চা বেশি খায়, আমি চা একদম অল্প খাই। এটা সাইদের জন্য। আমি একদম অল্প একটু খাবো। সাইদ চলো। চলো। সাইদ তো নাস্তা খেতে বসে পড়ছে। আর ওই খাওয়া দাওয়া কই যাইব জানেন? তুমি কও কই? তে তা শুক্রবার যেহেতু মানে বন্ধ তো স্কুল, তাই শুক্রবার দিন সকালবেলাও খেলতে যায়। মাহিদ সময় পেলে যায়, ওই কোচিং করে আইয়া সময় পেলে যাইব। মাহিদের মনে আইতে আইতে 12টা বাজবো। তো এই যে ওরা তো নাস্তা দিলাম, আর দেখেন এই যে মাহিদের তাড়াহুড়া করে গেছে না সকালে, মানে এই পুরোটা খাওয়া পারে নাই, অর্ধেক খাইছে, তো এই বাকি অর্ধেক আমি খাবো। আচ্ছা, আর এই তো সাইদ খাচ্ছে। আর আজকে সাইদ কি রান্না করব দেখি, মাহিদ তো বইলা গেল, আর তুমি বলো দেখি মিলে নাকি দুই ভাইয়ের। মাহিদ এটাই কয়ে গেছে। আমাকে তুমি মনে অন্য কিছু কইবা, বিরিয়ানি বা অন্য কিছু। ঠিক আছে, তা নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি রান্না করতে যাব। তোমাকে বলছি না, আমি আমার দর্শকদের বলছি। আমি তোমাকে বলছি, আমি দর্শককে বলছি। তা ঠিক আছে, খাও। রান্নাঘরে তো চলে আসলাম। নাস্তা তো খাওয়া শেষ হয়েছে অনেক আগেই। তারপরে ঘর একদম ঝাড় পোছা শেষ করে, মানে ঘর যে পরিষ্কার করার লাগে, ফার্নিচার পরিষ্কার করে তারপরে কাপড় চোপড় ছাদে দিয়ে আসলাম। এখন আমরা খাতিজুমা রান্না করব। আচ্ছা, এরা তো বললোই আজকে পোলাও খাবে, তো আজকে পোলাওর সাথে এই যে এখানে গরুর মাংস দিয়েছি, তাই গরুর মাংস রান্না করব, আলু দিয়ে ঝোল করবো আজকে। আর কালকে মুরগি তরকারি আছে, এটা দিয়ে হয়ে যাবে। তো আমি কাটাকাটি শেষ করে নিই, পেঁয়াজ কাটাকাটি শেষ করি। আমি তো এখন গরুর মাংসটা হাতে মেখে নিব। তো গরুর মাংস আমার ধোয়া কাটা কমপ্লিট। আর এখানে আমি সব মশলা রেডি করছি, এই যে দেখেন। মানে গরুর মাংস রান্না করতে তারপর সবাই পারেন, তাই রেসিপি দিচ্ছি না। এই যে এখানে সবই মশলা আমি রেডি রাখছি। তো আমি এখন গরুর মাংসটা ঢেলে দিব, বিসমিল্লাহ। তারপর এই যে সয়াবিন তেলটা শুধু দেওয়া বাকি। এখন সবগুলো ভালো করে হাতে মেখে নিব। খেলা এলো হাপায়, যাও গোসল করে রাখো। তো এই যে হাতে মাখা আমার শেষ। আমি তো এখানে গরুর মাংসটা বসিয়ে দিলাম, এটা এখানে কষানো হোক। পানি দেই নাই, হ্যাঁ এই যে আসি, দাঁড়াও, রেডি তোমরা? আর তারপরে এই যে পোলার চাল নামাইলাম, এটা এখন ধুবো। তো ছেলেরা রেডি নামাজে যাওয়ার জন্য। শুনে আসি কি বলে। কি পাইছো খুঁজা? হ্যাঁ, তা কেমন লাগছে চেহারাটা? এটা কার টুপি? তোমার টুপি। খেলাই আছে, কি কালা কুষ্টা বানাইলি? মাহিদের রেডি হয় নাই?
কে রেডি হয়েছে আগে? আমি রেডি হবার এসে আমি দেখে দুজন এক লগে রেডি। মানে কে 10 সেকেন্ড প্লিজ আগে সেকেন্ড মিনিট হইলেও চলতো না, এটা তেরো হয়েছে। এটা কটুপি বড় বড় লাগতেছে কে? আচ্ছা না, আমাদের যাওয়ার সময় দুষ্টামি করো না, তাহলে যাও নামাজে। ওয়ালাইকুম সালাম। তোমরা যাও, হ্যাঁ গেটটা বাড়িতে লাগাই দিও, যাও, নাইলে আমার এখানে কাজ। তো এই তো আমি এখন এইগুলো ধুয়ে নিই। ছেলে তো নামাজ পড়ে আইসে আবার করবো খাওয়ান দাও, তো পোলাওটা বসিয়ে দিব। এখানে পোলাও জলটা ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আর হলো গরু মাংসটা আলু দিব, আলুটাও কেটে পানি ঝরিয়ে নিচ্ছি আর কি, সব রেডি করছি। আর এখানে হলো এই যে পোলাও রান্না করবো, সেটার জন্য পেঁয়াজটা একটু হালকা মানে বাদামি কালার করে নিব। এই তো গরু মাংসটা দেখুন কষানো হয়ে গেছে, আমি এখন আলুটা দিয়ে কষিয়ে নিব। এখন আমি আলুটা দিয়ে কষিয়ে তারপর জন্য পানি দেবো। তো আমি এখন পোলাওতে তেলের পেঁয়াজের সাথেই আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। আজকে পোলাওটা একদম সাদা ঝরঝরে রান্না করবো। এখানে কষানো হলে মানে যে এখন যে আদা রসুন বাটাটা দিলাম, এটা তেলের সাথে দিয়ে একটু ভেজে নিব আর কি, কাকি কষানো বলি। এই তো 2 মিনিট ভাজতে ভাজতেই পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাবে। আমি এখন এই যে পেঁয়াজের ভিতরে পোলাওটা দিয়ে দিই। চালটা এখন ভালো করে নাড়াচাড়া করে দিই। আর এটা এখন আমি একদম ভাজা ভাজা করবো আর কি। লবণটা দিয়ে দিই। দিলাম, পরে লাগলে দেওয়া যাবে, প্রথমে কম দেওয়াই ভালো লবণ। তো এখন আমি প্রতিবারই রান্না মানে পোলাও রান্নার সময় যে কথাটা বলি, আপনারা পোলাও চালটা যখন লিখে তেলের সাথে ভাজা ভাজা করবেন, যত বেশি ভাজা ভাজা করবেন অত বেশি পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। এটা কষানো হয়ে গেছে, আমি এখানে ঝোলের জন্য পানিটা দিয়ে দিই। তো প্রিয় দর্শক দেখেন, আমি এখানে পোলাওর চালটা ভালো করে ভেজে এখন আমি পানি দিয়ে দিছি। এই তো পানি পরিমাণ আর কি যতটুকু লাগে অতটুকু দিছি। এখন আমি গরুর দুধ দিয়ে দিব। এই তো পোলাও রান্না শেষ আমার। তো আমি এখন এটা দমে দিয়ে রাখছি একদম ডিমাস দিয়ে। এমনিতে পানি পুনি সব টেনে গেছে। আর দেখি গরুর মাংসের কী অবস্থা। এটা তো আমি আজকে একটু পাতলা ঝোল রাখবো। এটাও হয়ে গেছে। এই দেখেন গাইস, আমি খাবার জন্য বসে আছি, কিন্তু আমি এখন আসতেছি না। আর আমি আর কোথাও অনুরোধ করবো গাইস, বলেন আম্মু আসো, আলা আসো ভাই। কি বাবা পাগল হয়ে আমি গেছে এই মজার খাবার কেন নতুন তুমি কো দেখছেন পোলা কি পাগল হয়ে গেছে। নামাজ পড়ে আমি বসে গেছিলাম, তখন তে ডাকতেছে যে আম্মু আসো আসো। কোক বাই করছো? দেখে না দাও, কোক বাই করো। ওর একাই ক্ষুধা লাগছে। সালাদটা তো বানাইতেই বসে তোমার বাইরে দিয়ে আগে। আমি তো ওদের 2 ভাইকে দিয়ে দিলাম। মানে বিশেষ করে সাইদের আর তর সইতাছে না, আমি যে সালাদটা মাখুম এটাও মানে মাখতে দিতেছে না। তো ওরে আগে দিয়ে নিছি, আমি এখন সালাদ মাখবো। তাই সালাদটা মাখবো। সালাদ মাখতে মাখতে মনে হয় সাইদের খাওয়া শেষ হয়ে যাবে। হ্যাঁ সাইদ, একটু আস্তে খাও, দাঁড়াও, পাগল হয়ে গেছে। কে বহ আরে এত মজাটা খাবে আমি নাম আসলে মজা ছিল গরুর মাংসটা। থ্যাংক ইউ। মাই তো কিছুই কইতাছো না। ঝোল নাও এখন থেকে, মুরগিতে নাও, মুরগি নাও, তার আগে সালাদ নিবা, দাঁড়াও।
সালাদ খেলে তো ভালো। নামাই মরিচগুলো ঝাল আছে, কাঁচা মিষ্টি না মোটে দিয়ে এলাম একটু খাও। এই যে আমি তো সব খাবো, সালাদ খাও, আমি না। ওদের জন্য শুক্রবার দিন আসলে আসলে পোলাও রান্না করতে হয়, কিন্তু আমার জন্য আবার ক্ষতি। তো দুপুরবেলা আমি খাবো কয়টা, রাত্রে আর খাবো না। আর এখন তো পোলাও শুধু এক বেলা না, ওদের দুনো বেলাই লাগে, মাঝে মাঝে 3 বেলাও খাই। ওরা তো সন্ধ্যাবেলা খাও, স্কুলে থাকলে আইসা চাও। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আমি এখন খেতে খেতে বিদায় নিয়ে নিব। আর বিদায়ের আগে আমি সবাইকে ধন্যবাদ দিব, মানে এত পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, পুরো ভিডিওটি দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা শুধু ভিডিও দেখছেন, কোনো লাইক কমেন্ট করেন নাই, তাদেরও জানাই ধন্যবাদ। আর মানে আরও তো অনেকে আছে শুধু আমার থাম্বনেল দেখে আমাকে কমেন্ট করে না, মানে আমার ভিডিও 2-3 ধরনের মানুষ দেখে। অনেক আপুরা ভাইয়ারা তো আছে পুরো ভিডিও দেখে, লাইক দেয়, কমেন্ট দেয়। হ্যাঁ, আবার কিছু মানুষ আছে শুধু মানে ভিডিওটা দেখবো আমি কি করি না করি, কি রান্না করি। আর কিছু আছে শুধু আমার থাম্বনেল দেখে, মানে কি রান্না করলাম বা থাম্বনেলটা দেখে আমাকে একটা কমেন্ট করে গেল। তা আমি তো বুঝি, মানে কে দেখলো না দেখলো সবই কিন্তু বোঝা যায় মোবাইলের ভিতরে। তো যাই হোক, তো যারাই দেখেন, কমেন্ট করেন বা না করেন, ভিডিও দেখেন, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তুমি ধন্যবাদ দেওয়ার জন্য তোমাকে জানাচ্ছি ধন্যবাদ। আচ্ছা বিসমিল্লাহ। আলাবিদেটা নিয়ে নাও। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। প্রতিদিনের মতো আমাদের একই কথা বলতে হয়, তো আপনারা কেউ বিরক্ত হবেন না। সবাই একটু আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।